বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে আজ সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাব কার্নিভাল। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলাগুলো উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়। কাব কার্নিভালের দিনব্যাপী কর্মসূচিতে প্রতিটি উপজেলায় ৩০টি করে কাব দল অংশ নিচ্ছে। প্রতি দলে রয়েছে ৬ জন কাব স্কাউট ও ১ জন ইউনিট লিডার। সকালে রংপুর সদর উপজেলা পরিষদ মাঠে কাব কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক মোহাম্মদ আবু জাফর। কাব কার্নিভাল একটি বিশেষ প্যাক মিটিং। এটি আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান লিটনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল যশোরের বেনাপোল স্থল বন্দর থেকে ভারতে যাওয়ার সময় পাসপোর্ট যাচাইয়ের সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এদিকে গতরাতে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদ এলাকা থেকে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুজনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, অর্থায়ন ও হত্যা চেষ্টার অভিযোগ মামলা রয়েছে। গাইবান্ধার পলাশবাড়ীতে মহদীপুর ইউনিয়নে কৃষি জমি ও আবাসিক এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পলাশবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে এমন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে যেখানে কেউ অবৈধ কোনো চিন্তা করার সাহস না পায়। গতকাল লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি বলেন, আমাদের আন্দোলন দখলদারদের বিরুদ্ধে, খনিদের বিরুদ্ধে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। দলের জেলা সভাপতি আজহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ সকালে উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে বিষয়ে অনুষ্ঠিতব্য এই বিতর্ক প্রতিযোগিতায় 4টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। গাইবান্ধার পলাশবাড়ীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় দরিদ্র পরিবারের নারীদের মাঝে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, কিশোরগাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামের আমির আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। এদিকে সবুজায়নের লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ী পৌর শাখা। গতকাল কর্মসূচির প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ফেরদৌস সরকার রুম্মান। বন্যায় কিশোরী ও যুবতীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদের সভাকক্ষে তথ্য সংগ্রহকারীদের নিয়ে আজ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই কর্মশালার আয়োজন করেছে। উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন এবং চিলমারী উপজেলার অষ্টমীর চর ও চিলমারী ইউনিয়নের মোট 11 জন কিশোরী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। আসন্ন বন্যায় 3টি ইউনিয়নের 900 জন কিশোরীর তথ্য সংগ্রহের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মূলত এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। রোপা আমন ধানের বীজতলা তৈরির জন্য কুড়িগ্রামের চিলমারী উপজেলায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার 6টি ইউনিয়নের 1800 কৃষক 2 দফায় এই বীজ ও সার পাচ্ছেন। এতে কৃষক প্রতি 2 শতক জমিতে বীজতলা তৈরির জন্য 5 কেজি বীজ ও 20 কেজি রাসায়নিক সার দেয়া হচ্ছে। এই বীজতলা দিয়ে একজন কৃষক 33% জমি রোপণ করতে পারবেন।
খেলার খবর ফুটবল। গাইবান্ধা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় গাইবান্ধা পৌরসভা দল ও সুন্দরগঞ্জ উপজেলা দল পরস্পরের মোকাবেলা করবে। বিকেল 4টায় গাইবান্ধা স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে। গতকালের খেলায় সাঘাটা উপজেলা দল 3-0 গোলে সাদুল্লাপুর উপজেলা দলকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05। বাংলাদেশ বেতার রায়পুর।